জলকামানের মতো বিশাল পাইপ থেকে প্রচণ্ড বেগে বেরিয়ে আসছে অদ্ভুত এক সবুজ তরল। দুর্গম পাহাড়ের ঢাল বা মাইলের পর মাইল বিরান ভূমি মুহূর্তেই ঢেকে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। জাদুর ছোঁয়ায় যেন চোখের পলকেই গজিয়ে উঠছে আস্ত এক জঙ্গল। অত্যাধুনিক এই প্রযুক্তির নাম হাইড্রোসিডিং। বিশাল ট্যাঙ্কে ঘাসের বীজ, সার, আঠা এবং মাল্চ বা পুরনো কাগজের মন্ড একসাথে মিশিয়ে এই তরল মিশ্রণ তৈরি করা হয়। এখানকার কাগজের মন্ড বীজের উপর একটি সুরক্ষা কম্বলের মতো কাজ করে, যা নিজের ওজনের 10 গুণ বেশি পানি ধরে রাখতে সক্ষম। ফলে কাঠফাটা রোদেও 95% বীজ মাত্র 5 থেকে 7 দিনেই অঙ্কুরিত হয়। আমাদের ভিডিওগুলো নাটোর থেকে দেখছেন মোহাম্মদ তারেক, কুমিল্লা থেকে দেখছেন একে আকাশ, মোহাম্মদ শাহজাদা ইসলাম দেখছেন দিনাজপুর থেকে, রাইন রিয়াল দেখছেন বগুড়া থেকে এবং ঢাকা থেকে দেখছেন জেএস জহির। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। স্প্রে করার পর দৃশ্যমান জাদুকরী সবুজ রংটি আসলে কোনো ঘাস নয়, এটি একটি পরিবেশ বান্ধব ডাই বা রং। বিশাল পাহাড়ের ঠিক কোথায় কোথায় স্প্রে করা হয়েছে আর কোথায় কোথায় ফাঁকা রয়ে গেছে তা নিখুঁতভাবে চিহ্নিত করতেই এই রংটি মেশানো হয়। আমেরিকা এবং জাপানে পাহাড়ের ধস ঠেকাতে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই দানবীয় মেশিন দিয়ে দিনে 3 থেকে 5 একর জমিতে অনায়াসে বীজ বোনা সম্ভব। সনাতন পদ্ধতির চেয়ে এর খরচ প্রায় 50 থেকে 70% কম হওয়ায় বাংলাদেশের পাহাড়ি এলাকা বা মেগা প্রজেক্টের সবুজায়নেও এটি উপযোগী হতে পারে।